নমস্কার ভক্তবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তরা। এবার পূজ্য গুরুজি ব্যাখ্যা করলেন কেন চুরি করার পর মানি প্ল্যান্টে গাছ লাগানো হয়। গুরুজি আরও বললেন যে গোবর সার কি তাতে দিতে হবে, সার দিতে হবে কি না, আর যদি এর পাতা হলুদ হয়ে যায় তাহলে সেগুলো ফেলে দিতে হবে, নিরাপদে রাখতে হবে অথবা মাটিতে পুঁতে দিতে হবে। গুরুজি স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন যে মানি প্ল্যান্টে গাছের শুকনো পাতা দিয়ে কখনো ভুল করবেন না, না হলে পুরো ঘর দরিদ্র হয়ে যাবে। মানি প্ল্যান্টে গাছের সাথে সম্পর্কিত এমন 20টি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা সাধারণত কেউ বলে না। মানি প্ল্যান্টে গাছের 20টি আশ্চর্যজনক উপকারিতা জেনে নিন, যা শুনে আপনি অবাক হবেন। গুরুজি আরও বলেছেন যে মানি প্ল্যান্টে গাছের কোন অংশে মাতা লক্ষ্মী বাস করেন, পাতায়, ডালে না মূলে। আপনি এই সব জানতে পারবেন। কমেন্টে সত্যিকারের হৃদয় দিয়ে লিখুন, জয় মাতা লক্ষ্মী। বন্ধুরা, আয়ুর্বেদ এবং বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্টে গাছ খুবই বিরল এবং অলৌকিক শক্তিতে পূর্ণ এবং অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এর ইতিবাচক শক্তির ভাণ্ডার রয়েছে, এর সব কিছু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ এটি দ্রুত আপনার দিকে অর্থ আকর্ষণ করে। আপনি এটিকে অর্থ গাছও বলতে পারেন। এই গাছটির নামও দিতে পারেন যে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন, এটি আমাদের ইউনিয়ন ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক অফ বরোদা। আপনি এটিকে আপনার পছন্দের যে কোনো নাম দিতে পারেন, কারণ এর আসল নাম মানি প্ল্যান্ট। বন্ধুরা, মানি প্ল্যান্টে গাছ সম্পর্কে অনেক অনন্য বিশ্বাস এবং জিনিস প্রচলিত রয়েছে। বলা হয় যে এটি যেখানেই লাগানো হয় এটি সম্পদ বৃদ্ধি করে। এই গাছটিতে এমন ঐশ্বরিক শক্তি রয়েছে বলে বিশ্বাস করা হয় যে এটি ধন, সোনা, রূপা, হীরা, মুক্তা দিয়ে আশীর্বাদ প্রাপ্ত হয়। বিশ্বাস করা হয় যে এর একটি অদৃশ্য থলি রয়েছে যেখানে সম্পদ এবং অর্থ রাখা হয় এবং মা লক্ষ্মী এই গাছে অস্থায়ীভাবে বাস করেন। এটাও বিশ্বাস করা হয় যে যে বাড়িতে মানি প্ল্যান্টে গাছ লাগানো হয় সেখানে সম্পদের দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী সর্বদা সেখানে উপস্থিত থাকেন এবং ভগবান শ্রী হরিও এতে বাস করেন। এই কারণেই এই গাছটিকে পবিত্র বলে মনে করা হয়। আসুন আমরা আপনাকে বলি যে যে ব্যক্তি মানি প্ল্যান্টের সঠিক যত্ন নেয় তার বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। বন্ধুরা, সেই কারণেই আমাদের জানা গুরুত্বপূর্ণ যে মানি প্ল্যান্টের 20টি আশ্চর্যজনক উপকারিতা কি কি, যা খুব কমই কেউ আপনাকে বলবে। পুরো ইউটিউবে এই তথ্য আপনি কোথাও পাবেন না। আপনি এই বিশেষ তথ্যটি শুধুমাত্র পরম সত্য ইউটিউব চ্যানেলে পাবেন। এর সাথে আমরা এটাও জানব যে মানি প্ল্যান্টে কোন জল ঢালা উচিত নয়, এতে কোন সার যোগ করা উচিত, কোন বাড়িতে মানি প্ল্যান্টে লাগানো নিষিদ্ধ এবং কাকে স্পর্শ করা উচিত নয়। আমরা এই ভিডিওতে আপনাকে এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে বলবো। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং একটি লাইক দিন, কারণ প্রায়শই আপনি পরে লাইক করতে ভুলে যান। এছাড়াও আমাদের চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করুন, কারণ আপনি সাবস্ক্রাইব করাও স্থগিত করেন। জয় মাতা লক্ষ্মী। বন্ধুরা, যদি আপনি শীঘ্রই ধনী হতে চান তাহলে আপনার কখনো মানি প্ল্যান্টে কিনে লাগানো উচিত নয়, কারণ কেনা মানি প্ল্যান্টের কোনো প্রভাব পড়ে না। এর পিছনে একটি দীর্ঘ গল্প রয়েছে যা আমরা পরের বার একটি পৃথক ভিডিওতে আপনাকে বিস্তারিতভাবে বলবো। বলা হয় যে এই গাছটি কেবল সেই বাড়ি থেকে চুরি করা উচিত যেখানে মালিক সমৃদ্ধ, তার বাড়ি সুন্দর এবং সবুজ হওয়া উচিত, বাড়িতে শান্তি এবং সুখ থাকা উচিত এবং পরিবারের আর্থিক অবস্থা ইতিমধ্যেই শক্তিশালী হওয়া উচিত। এমন ঘর থেকে সবসময় মান প্ল্যান্ট নেওয়া উচিত যেখানে চারদিক থেকে মর্যাদা, সম্পদ, পূজা এবং অর্থ আসে। যে ঘর থেকে মান প্ল্যান্ট সবুজ, চকচকে, ঘন এবং আকর্ষণীয় দেখায় সেখান থেকে একটি ছোট ডাল চুরি করা উচিত। তবে মনে রাখবেন যে চুরি কেবলমাত্র অল্প পরিমাণে করা উচিত, যাতে গাছটিও নিরাপদে থাকে। বন্ধুরা, মান প্ল্যান্টের যে কোনো অংশ চুরি করে ঘরে লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। চুরি করার পর যদি এটি ধ্বংস করা হয় তাহলে এটি অশুভ হয়ে যায় এবং পাপের কারণ হয়। এখন প্রশ্ন উঠছে যে কত অংশ নেওয়া উচিত? তাহলে এর উত্তর হলো, ওপর থেকে কেবল একটি ছোট অংশই ছিঁড়ে ফেলা উচিত। তবে শুকনো বা হলুদ পাতা কখনো নেওয়া উচিত নয়, শুধুমাত্র সবুজ তাজা পাতা ছিঁড়ে ফেলা উচিত। প্রথমে এটি একটি জলের বোতলে রেখে রোপণ করা উচিত, যাতে নিচের অংশ থেকে শিকড় বেরিয়ে আসে। যখন এর মধ্যে শিকড় বেরিয়ে আসে তখন এটি একটি পাত্রে বা মাটিতেও লাগানো যেতে পারে। আপনি চাইলে এটি বোতলেও রাখতে পারেন। শর্ত হলো জল সবসময় পরিষ্কার এবং তাজা হওয়া উচিত এবং প্রতি 2 থেকে 5 দিন অন্তর এটি পরিবর্তন করা উচিত। বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না যে কেউ যখনই একটি মানি প্ল্যান্ট চুরি করে তার বাড়িতে লাগায় তখন থেকেই ধন সম্পদ চুম্বকের মতো তার বাড়িতে আকৃষ্ট হতে শুরু করে। আর যে ঘর থেকে এই গাছটি আনা হয় সেই ঘরের আর্থিক অবস্থা যদি শক্তিশালী হয় তাহলে তোমাদের বাড়ির অবস্থাও ধীরে ধীরে এমন হতে শুরু করে। ঘরে ধনসম্পদ এবং ইতিবাচক শক্তি আসতে শুরু করে। সবুজ গাছ দেখে মা লক্ষ্মী সেখানে আসতে অনুপ্রাণিত হন। তাই কখনোই মানি প্ল্যান্টে কিনে লাগানো উচিত নয়।
বন্ধুরা, আমরাও একজন ধনী শেঠের বাড়ি থেকে চুরি করে একটি মানি প্ল্যান্টে লাগিয়েছি এবং এর ফল খুবই শুভ এবং উপকারী। বন্ধুরা, মানি প্ল্যান্টের শিকড় কখনো খোলা জায়গায় দেখানো উচিত নয়। যদি বোতলে লাগিয়ে থাকেন তাহলে বোতলের চারপাশে লাল ফিতে বেঁধে দিন, যাতে শিকড় দেখা না যায়। যখন শিকড় লুকিয়ে লাল ফিতে বেঁধে দেওয়া হয় তখন ম্যান প্ল্যান্টের শক্তি বহুগুণ বেড়ে যায়। তাই বলা হয় যে ম্যানি প্ল্যান্টে লাল ফিতে বেঁধে রাখতে হবে। চীন এবং কুয়েটের মতো দেশেও মানুষ ম্যান প্ল্যান্টে লাল ফিতে বেঁধে দেয়। যদি আপনার কাছে লাল ফিতে না থাকে তাহলে আপনি একটি লাল সুতোও বেঁধে রাখতে পারেন, আর যদি তাও না থাকে তাহলে একটি লাল রঙের কালাওয়া বেঁধে দিন। কালাওয়াকে আরও বেশি শুভ এবং অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এখন প্রশ্ন উঠছে যে মানি প্ল্যান্টে গাছটি কোথায় এবং কোথায় লাগানো উচিত। তাহলে আসুন জেনে নিই। আপনি বোতলে জল মিশিয়েও এটি লাগাতে পারেন এবং মাটিতে একটি টবেও লাগাতে পারেন। শাস্ত্রে বিশ্বাস করা হয় যে বাড়ির কাছে যদি কোনো গাছ বা গাছ লাগানো হয় তাহলে এটি ঘরের ভিত্তি মজবুত করে, সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা থাকে না, পরিবারে কোনো ভাঙ্গন থাকে না, জীবনে হঠাৎ উত্থান পতন ঘরকে প্রভাবিত করে না, বাড়ির শিকড় শক্তিশালী থাকে এবং কোনো শত্রু তাদের নাড়াতে দিতে পারে না, নজরদোষ বা কারোর কুদৃষ্টিরও কোনো প্রভাব থাকে না। বন্ধুরা, বলা হয় যে যখন আপনি মানি প্ল্যান্টে গাছকে সম্পদের রূপ হিসেবে পূজা করেন তখন থেকেই এর প্রভাব খুব দ্রুত দেখা দিতে শুরু করে। আপনি যেখান থেকে প্রবেশ করেন সেখান থেকে বাড়ির ভিতরে প্রধান দরজায় এটি লাগানোর সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এতে ঘরে শুভ সমৃদ্ধি বজায় থাকে। এছাড়াও আপনি চাইলে এটি ছাদে বা উঁচু ছাদে রাখতে পারেন। ঘরের মাঝখানে বা দরজার উপরে এটি লাগালে দরজার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ঘর দ্রুত এগিয়ে যায়। রান্নাঘরে এটি লাগাতে চাইলে জানালার কাছে রাখুন, এটিও শুভ বলে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ পূর্ব দিকটি মানি প্ল্যান্টে গাছ লাগানোর জন্য সর্বোত্তম। এই দিকে একটি গাছ লাগালে ঘরে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই দিকের অধিষ্ঠাত্রী দেবতা হলেন বাধা বিধ্বংসী ভগবান গণেশ এবং এর অধিপতি হলেন শুক্র। তাই যদি আপনি সমৃদ্ধ হতে চান তাহলে এই গাছটি এই দিকে লাগানো উচিত। বন্ধুরা, এখন একটি গোপন তথ্য শুনুন। যদি আপনার বাড়িতে মানি প্ল্যান্টে গাছের কোনো পাতা হঠাৎ হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায় তাহলে এটি একটি লক্ষণ যে আপনার আর্থিক অবস্থা এখন দুর্বল হতে চলেছে। এর অর্থ হলো অর্থের ক্ষতি হতে চলেছে, ব্যয় বৃদ্ধি পাবে এবং ঋণও বাড়তে পারে। প্রায়শই এই সমস্যাটি ঘটে যখন গাছের যত্ন সঠিকভাবে নেওয়া হয় না, যেমন যদি নোংরা বা ভুল জল দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে মানি প্ল্যান্টে গাছটি এমন একটি উদ্ভিদ যা ধন আকর্ষণ করে, তাই এর সঠিক যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ শুরু থেকেই বলা হয়েছে যে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু উভয়ই এতে বাস করেন এবং এটিকে কুবের মহারাজের প্রতীকও মনে করা হয়। মানি প্ল্যান্টে গাছে একই জল দেওয়া উচিত যা আপনি নিজে পান করেন। সর্বদা পরিষ্কার এবং মিষ্টি জল এতে দেওয়া উচিত। আপনি চাইলে জলে সামান্য আলুর রসও যোগ করতে পারেন। এর সাহায্যে মানি প্ল্যান্টে গাছটি খুব দ্রুত সবুজ হয়ে যায় এবং গাছটি সবুজ হয়ে গেলে দেবী লক্ষ্মী ঘরে বাস করেন এবং ঘরে সুখ ও সমৃদ্ধি ছড়িয়ে পড়ে। বন্ধুরা, মনে রাখবেন যে কখনো নোংরা জল এতে দেওয়া উচিত নয়। যদি কোনো মহিলার ঋতুস্রাব হয় তবে এমন পরিস্থিতিতে মানি প্ল্যান্টে গাছে একেবারেই জল দেওয়া উচিত নয়। যদি ভুল করেও এটি করা হয় তবে গাছটি পচে যাবে, এর শিকড় পচে যাবে এবং গাছটি শুকিয়ে যাবে। ধীরে ধীরে ঘরে দারিদ্র্য ও দুর্দশা বিরাজ করবে, কারণ সেই সময় নারীর যন্ত্রণার শক্তি গাছের কাছে পৌঁছায় এবং মানি প্ল্যান্ট ধ্বংস হতে শুরু করে। এর ফলে নেতিবাচক ফলাফল আসে। বন্ধুরা, তুলসী গাছের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ঋতুস্রাবের সময় তুলসীতে জল ঢালাও অশুভ বলে মনে করা হয়। রবিবার কখনো মানি প্ল্যান্টে জল ঢালা উচিত নয়, এটিও ভালো বলে বিবেচিত হয় না। বন্ধুরা, মানি প্ল্যান্টের লতা সর্বদা উপরের দিকে বৃদ্ধি পাওয়া উচিত। এটি যত উপরের দিকে উঠবে তত বেশি টাকা আকর্ষণ করবে এবং ঘরে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে। 1 টাকার মুদ্রা মানি প্ল্যান্টের মাটি বা বোতলে রাখতে হবে। এটি করলে ঘরে টাকা আকর্ষণ হয়। বলা হয় যে টাকা সর্বদা টাকা আকর্ষণ করে। মানি প্ল্যান্টে একটি মুদ্রা রাখলে ইতিবাচক শক্তি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। যদি আপনি এটি একটি পাত্রে লাগিয়ে থাকেন তাহলে পাত্রে 1 টাকা রাখুন এবং যদি এটি মাটিতে লাগানো হয় তাহলে মাটিতে 1 টাকা রাখুন। এর নাম মানি প্ল্যান্ট, তাই এর কাছেও কিছু মানি প্ল্যান্টে থাকা উচিত। তুমি শুধু এতে টাকা রাখবে, কিন্তু এই গাছ তোমাকে লক্ষ লক্ষ কোটি টাকার আশীর্বাদ দেবে। আমাদের বাড়িতেও মানি প্ল্যান্টে একটি টাকার মুদ্রা রাখা হয়, আমরাও এটি দান করেছি, তাই তোমাকে অবশ্যই এতে একটি মুদ্রা রাখতে হবে। বন্ধুরা, শাস্ত্রে একটি গল্প আছে যে যদি গাছের নিচে টাকা দান করা হয় বা সামান্য টাকা রাখা হয় তাহলে মানুষ কখনো দরিদ্র হয় না, তার জীবনে কোনো অসুস্থতা থাকে না। তাই গাছের নিচে টাকা রাখাকেই শুভ বলে মনে করা হয়। তাই যদি বাড়িতে একটি মানি প্ল্যান্টে থাকে তাহলে অবশ্যই তাতে একটি মুদ্রা রাখুন, যাতে এটি আপনাকে আরও দ্রুত টাকা দিতে পারে। যদি আপনি টাকার মুদ্রাটি পরে যেখানে টাকা রাখেন সেখানে রাখেন তাহলে আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে। কারণ দীর্ঘদিন ধরে গাছে মুদ্রা রাখলে এটি ঐশ্বরিক শক্তি এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ হয়ে যায়।
তারপর সেই মুদ্রা যেখানে রাখা হয় সেখানে টাকা এবং খাবারের অভাব হবে না। বন্ধুরা, আপনার বাড়ির মানি প্ল্যান্টে কখনো কাউকে উপহার দেওয়া উচিত নয়। যদি আপনি এটি করেন তাহলে আপনার বাড়ির আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার উপার্জিত সমস্ত টাকা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আপনার বাড়ির মানি প্ল্যান্ট অন্য কাউকে দেওয়ার অর্থ হলো আপনি আপনার বাড়ির সম্পদ অন্য কাউকে দেওয়া। তাই ভুল করেও আপনার বাড়ির মানি প্ল্যান্ট কাউকে উপহার দেবেন না। যদি আপনাকে দানি করতে হয় তাহলে বাইরে থেকে নতুন একটি গাছ এনে দিতে পারেন, কিন্তু আপনার বাড়ির মানি প্ল্যান্ট নয়। এটি করলে আর্থিক ক্ষতি হতে পারে। বন্ধুরা, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ম্যান প্ল্যান্ট বেশিরভাগই বাড়ি, অফিস এবং দোকানে লাগানো হয়। এর সবুজ রং চোখকে প্রশান্ত করে এবং মনে শান্তি বয়ে আনে। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্টকে অত্যন্ত শুভ উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয়। প্রায়শই লোকেরা এটি পুরানো পেপসি বা মদের বোতলে লাগায়, কিন্তু এটি করা অশুভ এবং পাপের সমান বলে বিবেচিত হয়। মানি প্ল্যান্টে গাছ কখনোই ব্যবহৃত বোতলে লাগানো উচিত নয়। এর জন্য শুধুমাত্র একটি নতুন বোতল ব্যবহার করা উচিত যা কখনো আগে ব্যবহার করা হয়নি। এটি ভাঙা বা ফাটা কাচের বোতলেও লাগানো উচিত নয়। বোতলটি সর্বদা ভীষণ পরিষ্কার এবং ঝরঝরে হওয়া উচিত। আপনি চাইলে এটিকে একটি প্লাস্টিকের বোতলেও লাগাতে পারেন, তবে তাও পরিষ্কার হওয়া উচিত এবং পুরানো নয়। বিশ্বাস করা হয় যে এই গাছটি সঠিকভাবে লাগালে ঘরে সৌভাগ্য বৃদ্ধি পায়, পরিবারে সম্পদ ও সমৃদ্ধি আসে। বাড়িতে মানি প্ল্যান্টে গাছ লাগানোর ফলে শুক্র গ্রহ শক্তিশালী হয়, এবং শুক্র শক্তিশালী হলে ব্যক্তি দরিদ্র থেকে রাজা হয়ে ওঠে। দেবী লক্ষ্মী তার উপর তার আশীর্বাদ বর্ষণ করেন এবং তিনি প্রচুর সম্পদ লাভ করেন। বন্ধুরা, যদি মানি প্ল্যান্টে গাছটি পুরোপুরি হলুদ হয়ে যায় বা এর পাতা ঝরে পড়তে শুরু করে তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত। যদি কেবল একটি বা দুটি পাতা হলুদ হয় তাহলে কাঁচি দিয়ে কেটে ফেলে দিন। তবে ঘরে পুরোপুরি শুকিয়ে যাওয়া মানি প্ল্যান্টে গাছ রাখা অশুভ এবং এটি ধ্বংসের কারণ হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার সময় প্রথমে মানি প্ল্যান্টে গাছটি দেখা শুভ বলে মনে করা হয়। এটি সারাদিন আপনার মধ্যে ইতিবাচক শক্তি বজায় রাখে। সকালে এটি দেখলে মন অনেক শান্তি ও সুখ পায় এবং মনে হয় যেন চারদিক থেকে ধন সম্পদ ও সৌভাগ্য আমাদের দিকে ধেয়ে আসছে। তাই বলা হয় যে পূজার পর মানি প্ল্যান্টে গাছটি দর্শন করা উচিত। বন্ধুরা, শুক্রবার মানি প্ল্যান্টে গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে এটি লাগালে ঘরে কখনো অর্থের অভাব হয় না এবং ব্যবসায় অগ্রগতির নতুন পথ খুলে যায়। শুক্রবার লাগানো মানি প্ল্যান্টে গাছটি ঘরে দেবী লক্ষ্মীকে নিয়ে আসে। যখনই আপনি এতে জল দেন তখন এতে কয়েক ফোঁটা দুধ যোগ করুন। বিশ্বাস করা হয় যে এটি করলে সম্পদ বৃদ্ধি পায় এবং ভাগ্য দ্রুত উজ্জ্বল হয়। কাঁচা গরুর দুধ ঢালাও গাছের ভালো বৃদ্ধির জন্য শুভ বলে মনে করা হয়। মানি গাছে দুধ নিবেদন করলে সমৃদ্ধি এবং ভাগ্য উভয়ই বৃদ্ধি পায়। বন্ধুরা, মানি গাছের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এটি বোতলে লাগিয়ে থাকেন তাহলে এতে রাখা জল নোংরা হওয়া উচিত নয়। জল নোংরা হওয়ার সাথে সাথে তা পরিবর্তন করুন। যদি মাটিতে লাগানো হয় তাহলে মাটি পরিষ্কার রাখুন এবং আবর্জনা থাকতে দেবেন না। গাছে ভালো সার দিন, তাহলেই এটি সুস্থ ও সবুজ থাকবে। আপনি ঘরে একাধিক মানি গাছও লাগাতে পারেন। এগুলো ঘর, অফিস বা অন্যান্য স্থানে রাখা যেতে পারে। ছোট পাতাযুক্ত মানি গাছ লাগানো আরও শুভ বলে মনে করা হয়, কারণ এটি দ্রুত অর্থ আকর্ষণ করে। বাড়িতে যখন মানি গাছ সবুজ থাকে তখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হয় না, বরং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। সম্পর্কের মধ্যে মাধুর্য থাকে এবং পরিবারে স্নেহ বজায় থাকে। বন্ধুরা, মানি গাছ নেতিবাচক শক্তিকে চিনতে পারে। যদি এর পাতায় কালো দাগ দেখা দিতে শুরু করে তাহলে বুঝতে হবে যে কোনো অশুভ শক্তি ঘরে প্রবেশ করেছে, কারণ এই গাছ নেতিবাচকতাকে নিজের দিকে আকর্ষণ করে। এই জাতীয় পাতাগুলি অবিলম্বে কেটে ফেলে দেওয়া উচিত, যাতে অশুভ শক্তিও ঘর থেকে বেরিয়ে যায়। এইভাবে মানি গাছ আপনার ঘরকে রক্ষা করে এবং নিজের ওপর অশুভ শক্তির প্রভাব বহন করে। অতএব যদি পাতাগুলি কালো হয়ে যায় তবে ঘরে রাখবেন না, ফেলে দিন। এতে কখনো নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে দেবে না। বন্ধুরা, একটু বিশেষ তথ্য হলো মানি প্ল্যান্টে গাছটিকেও একটু বিষাক্ত বলে মনে করা হয়। এর বীজ বা ডাঁটা প্রাণীদের জন্য ক্ষতিকর হতে পারে, তাই এটি পশুদের নাগালের বাইরে রাখা উচিত। তবে এতে কোনো সন্দেহ নেই যে এই গাছটি ধন আকর্ষণ করে। সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য বাড়িতে একটি মানি প্ল্যান্টে গাছ থাকা আবশ্যক বলে মনে করা হয়। আরও বলা হয় যে ঘরের ভেতরে এটি রোপণ করলে শুক্র গ্রহকে খুশি করা সবচেয়ে ভালো। মানি প্ল্যান্টে গাছই একমাত্র উদ্ভিদ যা শুক্রকে শক্তিশালী করে এবং ব্যক্তি দ্রুত উন্নতি করে। বন্ধুরা, শুক্র গ্রহ যখন খুশি হন তখন ব্যক্তি ধনী হন এবং কোটিপতি হওয়ার অবস্থানে পৌঁছান। যখন মাতা বৈষ্ণবের নাম সত্যিকারের হৃদয় নেওয়া হয় তখন তিনি তৎক্ষণাৎ তার ভক্তের ডাক শুনতে পান।
আপনিও যদি মাতা বৈষ্ণোকে সত্যিকারের হৃদয় আপনার বাড়িতে আমন্ত্রণ জানাতে চান তাহলে মন্তব্য বাক্সে লিখুন, মাতাদি, আমাদের বাড়িতে আপনাকে স্বাগত। মাতা রানী অবশ্যই আপনার বাড়িতে আসবেন এবং তার আশীর্বাদে আপনাকে সুখ ও সমৃদ্ধি দেবেন।